আসসালামু আলাইকুম। প্রতিটি ফেসবুক ব্যবহারকারীর জন্য দারুণ একটি খুশির খবর রয়েছে। কেননা ফেসবুকে কিন্তু সম্পূর্ণভাবে নতুন একটি ফিচার বা সেটিং যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে এখন থেকে আমরা চাইলে আমাদের ফেসবুক সম্পর্কিত যে সকল সমস্যার সমাধান করে ফেলতে পারবো আমরা নিজেরাই। কিভাবে আপনি আপনার নিজের সেই সকল সমস্যার সমাধান করবেন কিংবা সেই ফিচারগুলো কিভাবে ব্যবহার করবেন, সকল প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। বরাবরের মতোই থাকছি রাসেল, তো চলুন শুরু করা যাক। অলরাইট, সো ফেসবুকের সেই নতুন ফিচারটি ব্যবহার করে আপনি আপনার ফেসবুক সম্পর্কে বিভিন্ন সমস্যার সমাধান নিজেই করার জন্য আপনাকে প্রথমে ফেসবুক যে অ্যাপ, সেই অ্যাপটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। সো ফেসবুক অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করার পর ওপেন করুন। ওপেন করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি লগ ইন করে নিন। সো লগ ইন করার পর আপনি এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রোফাইল আইকন দেখা যাচ্ছে। আপনি একবার সেই প্রোফাইল আইকনে ট্যাপ করে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করবেন। আর অবশ্যই যেন আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড ফিচারটি অন করা থাকে। সো ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার পর এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড নামে একটি অপশন। আমরা একবার সেই সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু সম্পূর্ণ লোড নিবে। পরবর্তীতে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন করবে। আমরা যদি এখন নিচের দিকে চলে যাই, নিচের দিকে চলে যাওয়ার পর এখানে কিন্তু যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি হেল্প অ্যান্ড গাইডলাইন নামে নতুন একটি অপশন কিন্তু এখানে রয়েছে, এবং এর নিচে কিন্তু রয়েছে ক্রিয়েটর সাপোর্ট নামে নতুন একটি ফিচার বা নতুন একটি ফাংশন, যে যাই বলুন না কেন। আমরা একবার সেই ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করে দিব। ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 5টি ক্যাটাগরি রয়েছে, এবং এই 5টি ক্যাটাগরিতে কিন্তু আরও বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে, যেই সাব ক্যাটাগরি ব্যবহার করে আমরা আমাদের ফেসবুকের যাবতীয় সেই সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যাগুলোকে সমাধান করে নিতে পারবো। যেমন প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান যদি করতে চাই, তবে সবার প্রথমে যে রয়েছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নামে একটি অপশন, আমরা একবার সেই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে টাচ করে দিব। তারপর এখানে কিন্তু রয়েছে ব্লু ভেরিফিকেশন ব্যাচ, পেজেস, প্রফেশনাল মোড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ এখানে কি কি সমস্যা হতে পারে আমাদের ফেসবুক প্রোফাইলে সেই সকল সমস্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা যদি ব্লু ব্যাজে ক্লিক করি, ব্লু ব্যাজে ক্লিক করলে দেখতে পারবো এখানে কিন্তু আবারও কিন্তু রয়েছে অ্যাবাউট ব্লু ব্যাজ। আমরা এটিতে আবারও ক্লিক করে দিলাম। এটিতে আবারও ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে যে ব্লু ব্যাজ কি, এই ব্লু ব্যাজ পেতে হলে আমাদের কীভাবে কী করতে হবে সকল কিছু। সো এগুলো পরে আমরা কিন্তু ব্লু ব্যাজের জন্য অ্যাপ্লাই করতে পারি। সো এরপর যদি আমরা এখান থেকে ব্যাক করি, এখান থেকে ব্যাক করার পর আমরা কিন্তু পেয়ে যাচ্ছি পেজেসে। সো পেজেসে ক্লিক করার পর এখানে কিন্তু আরও অসংখ্য অপশন পেয়ে যাবো, এবং কখন কোন পেজের যদি সমস্যা হয়, কি হয় না হয়, এখানে কিন্তু এই অপশনগুলোতে ক্লিক করে সেই সমস্যাগুলোর সমাধান আমরা কীভাবে করব সকল কিছু কিন্তু আর্টিকেল আকারে দেওয়া রয়েছে। আমরা সেগুলো পড়ে সেই সম্পর্কে জেনে নিতে পারি। সেমভাবে আমরা যদি এখান থেকে আবারও ব্যাক করি, আবারও ব্যাক করার পর এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুল। আমরা একবার সেই কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলে যদি ক্লিক করে দিই, এখানে কিন্তু ফেসবুক রিলস সম্পর্কিত, ফেসবুক টুল সম্পর্কিত বিভিন্ন কিছু, এবং কীভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজে গ্রো করতে পারি সেই সম্পর্কিত তথ্যাবলী দেওয়া রয়েছে। আপনারা এগুলোতে ক্লিক করে সেই সম্পর্কে পড়ে নেবেন। অর্থাৎ এখানে কিন্তু তারা একটি গাইডলাইন দিয়ে দিয়েছে যে এই অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনি খুব দ্রুত সময় সফলতা অর্জন করতে পারবেন, আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইল খুব দ্রুত গ্রো হবে। সো এরপর যদি আমরা আবারও নিচের দিকে চলে যাই, মনিটাইজেশন দেখতে পাচ্ছি, আমরা একবার সেই মনিটাইজেশনে টাচ করি। মনিটাইজেশনে টাচ করে দেওয়ার পর এখান থেকে যদি কোনো সমস্যা থাকে মনিটাইজেশন বিষয়ক, যেমন ধরুন মনিটাইজ পেয়েছি, আমরা এখন আমাদের পে আউট অর্থাৎ আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা অ্যাড করেছি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন সমস্যা আমরা পড়ছি। এজন্য জাস্ট এখান থেকে যে পে আউট ইস্যু রয়েছে আমরা সেই পে আউট ইস্যুতে টাচ করব। পে আউট ইস্যুতে টাচ করে দেওয়ার পর এখানে কী সমস্যা হয়েছে, যে আমাদের পেমেন্টটাকে হোল্ড করে রেখেছে নাকি রিজেক্ট পেমেন্ট করে দিচ্ছে, অর্থাৎ আমরা যে ইনকামটা করছি সেই ইনকামটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে না, তারা সেগুলোকে রিজেক্ট করে দিচ্ছে বা মিসিং পেমেন্ট করছে, বা আমাদের পেমেন্টটা যে তারা করছে সেটা মিস করছে। সো যেই সমস্যা হবে আপনি সেটি সিলেক্ট করে দেবেন। যেমন আমি মিসিং পেমেন্টটা করে দিচ্ছি। মিসিং পেমেন্টটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু দেওয়া রয়েছে যে কীভাবে সেই মিসিং পেমেন্ট সমস্যা হলে আপনি ফেসবুকের সেটিং থেকে কীভাবে কী করবেন। প্রথমে বলছে চেক করতে যে আপনার স্ট্যাটাস, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে পেমেন্ট স্ট্যাটাস সেটা চেক করার জন্য বলছে। দ্বিতীয়ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পেমেন্ট সেটা কিন্তু ইউএসডি অর্থাৎ ইন্টারন্যাশনালি সাপোর্ট করে কিনা, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি অ্যাড করেছেন সেটি চেক করতে বলছে। তৃতীয়ত কিন্তু আরেকটি কথা বলছে যে এখানে কিন্তু আমাদের যে মিনিমাম অ্যামাউন্টটা সেটা কিন্তু আসলে ভ্যারিফাই হয়েছে কিনা, বা যে মিনিমাম অ্যামাউন্ট হলে আমরা ফেসবুক থেকে সেটা আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো, সেই মিনিমাম অ্যাকাউন্টে সেখানে হয়েছে কিনা। সো এখানে কিন্তু সেভাবে প্রপার গাইডলাইনটা দেওয়া রয়েছে। এগুলো পরে আমরা সেগুলো দেখবো যে আমাদের আসলে সেগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তবে অবশ্যই তো আমরা পেমেন্ট পাবো। এরপরে যদি না পাই তবে ফেসবুকের সাথে আমরা কন্ট্যাক্ট করে সেই সমস্যার সমাধান আমরা করে নিব। সেভাবে কিন্তু ফেসবুকে আরও অসংখ্য অপশন সম্পর্কে যে সকল সমস্যা হতে পারে সকল সমস্যা সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিতভাবে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে সেগুলো পরে আপনি আপনার
সকল বিষয় সম্পর্কিত অবগত হতে পারেন এবং আপনি ফেসবুকের এই সকল সমস্যার সমাধান আপনি নিজে করে নিতে পারেন। সো আপনারা কে কে এই ফিচারটি পেয়েছেন, অর্থাৎ ক্রিয়েটর সাপোর্ট নামের এই ফিচারটি কে পেয়েছেন ফেসবুকে নতুন, সেটি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা না পেয়ে থাকেন তবে কিন্তু খুব দ্রুত সময়ে ফেসবুকে এটি আপনারা পেয়ে যাবেন। সো এখনই আপনি চেক করুন যে আপনার এখানে এটি এসেছে কি না। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন। আর ভিডিওটি যদি অবশ্যই ফেসবুকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ফেসবুক পেজের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে ভিন্ন সময় নতুন কিছু নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।